আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আলোচনা করছি ভয়েস চেঞ্জ, ভয়েস পরিবর্তন বিষয়ে। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এই দুটি ভয়েস রয়েছে। খেয়াল করতে হবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন হয়। ভয়েসের টেন্স এবং সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটি বিষয়কে পরিবর্তন করতে হয়। অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন সাধারণত বাই এবং সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হয়। এবং পার্সন পরিবর্তনের ক্ষেত্রে খেয়াল দিতে হবে অ্যাসার্টিভ বাক্যের ভয়েসে যদি আমরা পরিবর্তন করি, তাহলে অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন সাধারণত বাই এবং সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে। চিত্রে দেখানো হচ্ছে যে এখানে গাছটি, একজন ব্যক্তি গাছ কাটা হচ্ছে, একজন ব্যক্তি গাছ কাটছে, তার মানে কে কাটছে সে ব্যক্তিকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই জন্য এটি অ্যাক্টিভ ভয়েস। এ ম্যান ইজ কাটিং ডাউন আ ট্রি, একজন ব্যক্তি গাছ কাটছেন, অর্থাৎ ব্যক্তির উপর জোর দেওয়া হচ্ছে, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। এই চিত্রে বা ভিডিওতে দেখানো হচ্ছে যে কে কাটছে তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং গাছ কাটা হচ্ছে এটি গুরুত্ব দেওয়া হচ্ছে, এই জন্য এটি প্যাসিভ। এ ট্রি ইজ বিং কাট ডাউন বাই এ ম্যান, অর্থাৎ গাছ কাটা হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা, তবে গাছ কাটা হচ্ছে এটির গুরুত্ব দেওয়া হচ্ছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন বালক মেয়েকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দ্য বয় ইজ ক্যারিং দ্য গার্ল, অর্থাৎ কে নিয়ে যাচ্ছে এখানে জোর দেওয়া হচ্ছে যে বালকটি নিয়ে যাচ্ছে, বহন করছে, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। এখানে বালকটি বালিকাকে বহন করছে, সুতরাং কে করছে? বালকটি। আর কাকে করছে? বালিকাটিকে। অর্থাৎ প্রকৃতপক্ষে যে কর্তা সেটি যদি থাকে সেটি অ্যাক্টিভ ভয়েস। আর এই উদাহরণে যদি আমরা চিন্তা করি যে আসলে কে বহন করছে তার চেয়ে কাকে বহন করা হচ্ছে সেটির প্রতি যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে সেটি হলো প্যাসিভ ভয়েস। দ্য গার্ল ইজ বিং ক্যারিড বাই দ্য বয়। ওকে, আমরা খেয়াল দেব। এখানে বইটি কে পড়ছে বা পড়ে সে ব্যক্তির উপর জোর দেওয়া হচ্ছে, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। জন রিডস আ বুক এভরিডে, জন প্রত্যেক দিন বইটি পড়ে। কে পড়ে? জন। কিন্তু যদি বইয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয় যে বইটি পড়া হয়, তাহলে এটি হবে প্যাসিভ ভয়েস। আ বুক ইজ রেড এভরিডে বাই জন। ওকে, কারণ এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব এম ইজ আর আসবে। এরপরের উদাহরণে বা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অতিরিক্ত যে সাহায্যকারী ভার্ব আসবে সেটি হলো বিন, BEEN। কন্টিনিউয়াসে যেমন বিং আসে। শি হ্যাজ সাইন্ড দ্য 10 লেটার্স, তিনি 10টি চিঠিতে স্বাক্ষর করলেন। এটি কে করলেন? তিনি, সুতরাং এটি হলো অ্যাক্টিভ ভয়েস। আর
10 letters have been signed by her. চিঠিটাকে সাইন করা হলো, চিঠিগুলোকে, এর উপর গুরুত্ব দেওয়া এটি প্যাসিভ ভয়েস। এরপরে হি ইজ বিল্ডিং আ স্যান্ড ক্যাসেল, তিনি একটি বালুর প্রাসাদ নির্মাণ করছেন, এটি অ্যাক্টিভ ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্যাসিভ ভয়েস হবে হলো আ স্যান্ড ক্যাসেল ইজ বিং বিল্ট বাই হিম। ওকে, কি নির্মাণ করা হচ্ছে সেটির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। এরপরে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে হি হ্যাজ ড্রন আ পিকচার, তিনি একটি ছবি অঙ্কন করেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কে করেছেন? তিনি, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েস। আর যদি আ পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম, অর্থাৎ ছবি অঙ্কন করা হয়েছে, ছবির উপর গুরুত্ব, তখন সেটি প্যাসিভ ভয়েস। তো সাধারণত আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করি কোনো সাবজেক্টকে অবজেক্ট করার পূর্বে, তবে এছাড়াও কিছু প্রিপোজিশন রয়েছে যা ভার্ব ভেদে ব্যবহৃত হয়, আর সেটা ভার্বের উপর নির্ভর করবে। যেমন নাও ম্যারিজ অবলাইজ, ভার্ব থাকলে টু বসবে। আই নো হিম, আই নো ইউ, ইউ আর নন টু মি, টু হবে, বাই হবে না। এরপরে যদি থাকে উদাহরণে এরকম খারণ ম্যারিড বিপাশা, তাহলে এখানে ম্যারিড টু ব্যবহৃত। এরপরে প্লিজ, সিজ, ফিল, কনভিন্স, কনসার্ন, ইমপ্রেস, চার্ম, ডিসগাস্ট, এগুলো থাকলে উইথ হয়। যেমন প্যানিক সিজড দ্য রাইটার, দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। এরপরে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, হার পারফরমেন্স ইমপ্রেসড আস, তাহলে ইমপ্রেস থাকলে উইথ হবে। এরপরে সারপ্রাইজ, শক, অ্যানয় থাকলে অ্যাট বসবে, বাই এর পরিবর্তে। হিজ বিহেভিয়ার শকড মি, আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার। ওকে, এরপরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি অ্যানয় ভার্ব রয়েছে, সুতরাং বাই না বসে অ্যাট। এরপরে কন্টেইন, ইন্টারেস্ট, কনসিস্ট, অ্যাবজর্ব, এগুলো থাকলে ইন হবে। ওকে, ইন, যেমন কন্টেইনে ইন হচ্ছে। এরপরে আমরা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাই না বসে ইন। ওকে, এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউনে গতানুগতিকভাবে যে অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হবে না, ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে আসলে ভয়েসের টেন্স এবং সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না, এটি গুরুত্বপূর্ণ বিষয়। যে সেন্টেন্স যে টেন্স থাকবে সেটিই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, এখানে যেমন প্রথমে অক্সিলারি ভার্ব আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রথমে অক্সিলারি আসবে। ডু ইউ টেক টি, ইজ টি টেকেন বাই ইউ, হ্যাভ ইউ লস্ট ইউর ফ্রেন্ড, হ্যাজ ইউর ফ্রেন্ড বিন লস্ট বাই ইউ, উইল ইউ হেল্প হার, উইল শি বি হেল্পড বাই ইউ। ওকে, আমরা খেয়াল করবো এই বিষয়গুলো। ডাব্লিউএস এর ক্ষেত্রে হু থাকলে বাই হুম, হোম থাকলে হু হবে, আর অন্যান্য ডাব্লিউএস অপরিবর্তিত, খেয়াল করব হু। ওকে, আমরা ভয়েস চেঞ্জে এবার ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেখানে সাবজেক্ট থাকে না, সুতরাং গতানুগতিক নিয়ম প্রযোজ্য হবে না যে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর, এটা আমরা খেয়াল করব। এবং এখানে প্রত্যেকটি প্যাসিভ ভয়েসে শুরু হবে লেট দ্বারা, সাধারণত লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, তবে ডু নট এ নট, নেভার এ নেভার লেটের পরে ব্যবহৃত হবে। আর উদাহরণগুলো রয়েছে এখানে মিশ্রণ, আমরা খেয়াল করব যে বিভিন্ন সেন্টেন্সের
বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে, সেটি আমরা খেয়াল করব। আর যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ থাকে, তাহলে যদি সাবজেক্ট না থাকে, উপযুক্ত সাবজেক্ট ধরে আমরা অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব। ওকে, থ্যাংক ইউ।